আজকে আমরা পড়বো রাইডার্স টু দ্য সি। জে এম সিন্স, জে এম সিন্সের লেখা রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি লেখা হয়েছিল কত সালে? 1902 সালে লেখা হইল, আর পাবলিশ হইল 1903 সালে, আর অভিনীত করা হইল 1904 সালে। জেমস সিন্সের জন্ম কত? 1871, মৃত্যু হচ্ছে 1904 সালে। 38 বছর তিনি বেঁচেছিলেন। এই সময়কালে প্রচুর নাটক লিখেছিলেন তিনি। তার মধ্যে সেরা হচ্ছে রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি এটা ওয়ান অ্যাক্ট প্লে, এক অঙ্ক নাটক। এটা ট্র্যাজেডি মূলক নাটক। ট্র্যাজেডি মানে কি? বিয়োগান্ত, বিয়োগ হবে, দুঃখজনক। কার জীবনে ঘটেছিল? মরিয়ার জীবনে। মরিয়াকে একটা ওল্ড মাদার, তার 6টা সন্তানকে তিনি হারিয়েছিলেন। তিনি কোথাকার বাসিন্দা ছিলেন? আরান আইল্যান্ডের বাসিন্দা ছিলেন। আরান আইল্যান্ড কোথায়? একটা সমুদ্র। এই গোটা গল্পটা কোথাকার পাবো আমরা? একটা আরান আইল্যান্ডের দৃশ্য পাবো, সমুদ্র ধারে অবস্থিত। এইখানে একটা ছোট্ট ঘরেতে বা ছোট কুটির এলাকার মধ্যে বাস করে কে? মরিয়া। এই বাড়ির চিত্র থেকে আমরা পাবো মরিয়া বলে ব্যক্তি, তিনি বাস করেন, মহিলা বাস করেন, ওল্ড মাদার। তিনি তার 6টা সন্তানকে হারিয়েছেন এবং দুটো মহিলা, তার দুটো ডটার আছে, 6টা সন্তান এবং দুটো কন্যা আছে। মোট তার 8 জন পরিবারের সন্তানের মধ্যে 6 জনকে তিনি হারিয়েছেন। প্রথম দিকেই দেখতে পাবো তার ফাদার নীল শ্বশুর মশাইকে সমুদ্রে ডুবে মারা গেছে। সীমাস বলে তার বড় সন্তান ছিল, সেও মারা গেছে। পরবর্তীকালে প্যাচও মারা যাচ্ছে, তার সন্তান স্টিফেনও মারা যাচ্ছে, সোহানও মারা যাচ্ছে, আর মাইকেল মারা গেছে। সেই কাহিনীটা প্রথম দিকে গল্পতে শুরু হচ্ছে। তার দুটো মেয়ে হচ্ছে কি? মরিয়া দুটো মেয়ে ছিল, ক্যাথলিন আর নোরা। ক্যাথলিন আর নোরা। ক্যাথলিন হচ্ছে বড় মেয়ে, 20 বছর বয়স, এল্ডার লেখাই আছে। আর নোরা হচ্ছে ছোট মেয়ে, ইয়ংগেস্ট ডটার। এই গল্পের শুরুতেই দেখতে পাবো কি? নোরা একটা বান্ডিল নিয়ে প্রবেশ করছে। বান্ডিলটা কি আছে? শার্ট অ্যান্ড স্টকিং। কার আছে? মাইকেলের। মাইকেল 9 দিন আগে আমাদের এই গল্পতে মিসিং হয়ে গেছে। 9 হচ্ছে ওদের ব্যাড লাক, ওদের দেশের নিয়ম অনুযায়ী ব্যাড লাক হচ্ছে ওদের 9 নাম্বার হচ্ছে ব্যাড লাক। জলে ডুবে মারা গেছে। আর মাইকেলের বডিটা পাওয়া গেল কোথায়? ডোনেগাল বলে জায়গা। আরান আইল্যান্ড থেকে ডোনেগালের দূরত্ব 400 কিলোমিটার, মোটামুটি 7 ডেজ পায়ে হেঁটে গেলে। একজন ব্যক্তি ছুরি বিক্রি করে নাই বিক্রি করতেছিল, সে বলেছিল কথাটি। ইয়ং পিস বলে একজন ব্যক্তি ছিল, যাজক বলা হয় খ্রিস্টান ধর্ম অনুযায়ী। এই যাজক তিনি দিয়েছিলেন কি? একটা শার্ট, একটা প্ল্যান স্টকিং মানে মোজা, আর মাইকেলের বডি সম্ভবত হতে পারে। কাকে দিয়েছিল? নোরাকে দিলে। পর্যবেক্ষণ করে দেখো, এটা মাইকেলের হতে পারে। তখন ক্যাথলিন গল্পের শুরুতেই দেখা যাচ্ছে কি? কেক তৈরি করছিল, আর স্পিনিং হুইল চরকা ঘোরাচ্ছিল। সেই সময় তুই নোরা প্রবেশ করছে। নোরার সঙ্গে ক্যাথলিনের কথা হয় এই বান্ডিলটার ব্যাপার নিয়ে। মরিয়াকে দেখে, মরিয়াকে হাইড করার চেষ্টা করছিলেন কে? ক্যাথলিন। না, নোরা দুঃখ দিতে চাইছিল না। দেখলে কি বাড়ির মধ্যে শুয়ে আছে। তখন কি করলো? দুজনে মিলে মরিয়ার ব্যাপারটাকে গোপন করে দুজনে দেখার চেষ্টা করলো। যখনই খুলবে তখনই মরিয়া উঠে তাদের কাছে আসার চেষ্টা করছে। তখনই তারা কি করলো? বান্ডিলটাকে কোথায় রাখলো? টাট লফট বলে একটা জায়গা, মাছ ছিল বাড়ি গিয়ে, সেখানে স্টোরেজ রাখা হয়, পেস আগাছা রাখার জায়গা, সেটা জ্বালানির জন্য ব্যবহার করা হয়, সেখানে তুলে দিচ্ছে। দুজনে হাইড করার চেষ্টা করছে বান্ডিল ব্যাপার নিয়ে। তাকে মরিয়াকে আর দুঃখ দিতে চাইছেন না। যাদের কেক তৈরি করছিল সেইটা দেখছে মরিয়া। কি জন্য কেক তৈরি করা হয়েছে? বললো কি? তাদের ছোট সন্তান, জীবিত একমাত্র সন্তান মরিয়া বাটলে, সে যাবে কোথায়? একটা গলওয়ে ফেয়ারে যাবে। গলওয়ে ফেয়ারে কেন যাবে? তারা ক্যাটেল ফেয়ার, একটা ক্যাটেল ফেয়ার হচ্ছে কি? মেলা হচ্ছে ওখানে। ওখানে তাদের বাড়িতে কি ছিল? একটা ঘোড়া ছিল, দুটো, রেড মেয়ার একটা, আর গ্রে পনি। সেইগুলোকে বিক্রি করে তারা ভালোভাবে টাকা পাওয়ার জন্য, পুরুষ সন্তান তাকে জীবিকার জন্য বাড়ি যেতেই হবে, তার যাওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু মরিয়া কখনই বাটলে তার সন্তানকে, ছোট সন্তানকে যেতে দিতে চায় না। বাটলে তার মায়ের সঙ্গে ঝগড়া করে বা জেদাজেদি করে বেরিয়ে যাচ্ছে। কোথা থেকে? বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে? গোয়ালে ফেয়ারের উদ্দেশ্যে যাচ্ছে। সে ইয়ং পিসকে অনুরোধ করেছিল যাতে বাটলেকে নিষেধ করা হয়, বাটলে যেন না যায় সমুদ্রতে। ইয়ং পিস বলেছিলেন যে মরিয়া প্রচুর দুঃখ পেয়েছে, আর গড তাকে দুঃখ দিতে পারে না, তাই তিনি তাকে বাটলেকে নিষেধ করেননি। এই কথাটা এখানে যাচ্ছে। তখনই দেখা যায় যে খাবারটা দিতে ভুলে গেছে। কি খাবার? ওদের দেশে খাবার দিতে যে ভুলে যাওয়া একটা কি অশুভ লক্ষণ। ক্যাথলিন বাধ্য করে কাকে? মরিয়াকে খাবারটা নিয়ে যাও, কি বাটলেকে দিয়ে এসো। রাস্তাকে দেওয়ার জন্য, ছোটাছুটি করে দেওয়ার জন্য মরিয়া কি নিচ্ছে? একটা স্টিক নিচ্ছে, লাঠি। কার লাঠি? মাইকেলের লাঠি। মাইকেল ব্যবহার করার জন্য বাড়িতে কনেমরা থেকে একটা জায়গা থেকে কিনেছিল, যাতে সে ব্যবহার করতে পারে, কোনো কারণে লাঠিটা ব্যবহার করবে। কিন্তু মরিয়া তখন একটা সুন্দর কথা বলছেন যে লাঠিগুলো বা যে জিনিসগুলো
বয়স্করা রেখে যায়, ইয়ং সমাজ ব্যবহার করতে পারে বা বাড়ির বাচ্চারা ব্যবহার করতে পারে, কিন্তু সেটা বিপরীত হয়েছে। সেই লাঠিটা বা জিনিসগুলো ইয়ংরা রেখে গেছে, লেফট করে গেছে, আর বয়স্করা ব্যবহার করছে। এটা তার জীবনে একটা সুন্দর ট্র্যাজেডি। আমাদের জীবনে কি বয়স্করা আমাদের জন্য রেখে যায় জিনিসপত্র, সেগুলো আমরা ব্যবহার করব, কিন্তু বিপরীত কি হলো, ইয়ংরা রেখে গেল, বয়স্করা সেটা ব্যবহার করছে। এটা তার জীবনে একটা ট্র্যাজেডি মূলক ঘটনা ঘটে যাচ্ছে। মরিয়া লাঠি নিয়ে যাওয়ার চেষ্টা করলো, একটু হেলে দুলে যাচ্ছিল কষ্ট করে করি, যে দেখলো কি একটা ফেয়ার প্লেস থিং, খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার ব্যাপারে এই ফেয়ার প্লেস থিংটা দেখছে। ফেয়ার প্লেস থিংটা কি, বাটলে তার ছোট সন্তান রেড মেয়ারের উপর চেপে আছে, আর মাইকেল মৃত সন্তান ঘোষ ভূত আকারে চেপে আছে গ্রে পনির টাট্টু ঘোড়ার উপর চেপে আছে। ফলো করছে, দিয়ে কিক করছে কে, এই ছোট্ট পনিটা রেড মেয়ারকে কি করে বাটলেকে জলের মধ্যে সমুদ্র জলে ফেলে দিচ্ছে, পাথরের ধাক্কা লেগে বাটলের মৃত্যু হয়ে যাচ্ছে। এইদিকে তিনি বাড়ি ফিরে এলেন, বাড়ি ফিরে আসার পর এই কাহিনীটা বললেন যে কি কেন খাবার দিতে পারেনি একদিন ওরাকে, এই কাহিনীটা বললো। তিনি তার কাহিনীটা তুলনা করেছে কার সঙ্গে, ব্রাইট ডেরা। ব্রাইট ডেরা কি একজন ডেড ম্যান দেখেছিলেন স্বপ্নের মধ্যে, ডেড ম্যান তার বাচ্চাকে কোলে করে নিয়েছিল, বাচ্চাটাকে আর বাঁচানো যায়নি। ক্যাথলিক মাইথোলজি এই কাহিনীটা নিয়ে আছে, খুব গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউ প্রশ্নের জন্য। বাটলে মারা যাচ্ছে, কিছুক্ষণের মধ্যেই সেখানে আসছে কে, কিছু লোক, পাড়া প্রতিবেশীর লোক ডেড বডি নিয়ে আসে। তখন মরিয়ার জীবনে চরম দুর্দশা নেমে আসে। তিনি তখন বলেন যে আমার জীবনে সবই শেষ হয়ে গেল, আমাকে আর স্যাম হিয়ানে যেতে হবে না। স্যাম হিয়ান কি একটা ফেস্টিভ্যাল, যেটা 1 নভেম্বর হয় হলি ওয়াটার আনার জন্য। হলি ওয়াটার কি করা হয়, রিমুভ দ্য ইভিল ফোর্স, খারাপ শক্তিকে দূরে সরিয়ে দেওয়া হয়। খারাপ শক্তি কি আমাদের জীবনে হিন্দু সমাজেও আছে, হিন্দু ধর্মের মধ্যেও আছে, কি গঙ্গা থেকে পবিত্র জল আমাদের নিয়ে আসা, বাড়িতে নিয়ে এসে রাখা হয়। কোনো একটা অপবিত্র কাজ হলে সেখানে গঙ্গা জল ছিটিয়ে দিলে আমরা পবিত্র আকার ধারণ করে মন শুদ্ধ হয়ে যায়। ওদের দেশেও সেরকম স্যাম হিয়ান একটা জায়গা, সেই স্যাম হিয়ান একটা ফেস্টিভ্যাল, 1 নভেম্বর জলটা আনা হয়, বাড়িতে রেখে দেওয়া হয়, সেটাকে পবিত্র কাজে লাগানোর জন্য, আর কি ইভিল স্পিরিটকে সরিয়ে দেওয়ার জন্য। মরিয়া বললেন কি আমাকে আর এই কাজ করতে হবে না, আমি চিরতরে সম্পূর্ণভাবে মুক্ত হয়ে গেলাম এইসব কাজ থেকে। এই গল্পটা আছে। এইখানে আমরা পাচ্ছি কি দেবে বাটলে কিছু বন্ধুর নাম বলছে, ইমান, সিমান, ফ্রেন্ড, এগুলো গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে হবে। ক্যানি মোড়া বলে একটা জায়গা পাচ্ছি, ক্যানি মোড়া কি একটা ছোট মার্কেট, ওখানে মাইকেল কিছু জিনিসপত্র কিনে গেল, স্টিক কিনেছিল, তারপর দেবে রোপ কিনেছিল, নেল কিনেছিল, তারপর দেবে কফিনে করার জন্য কিছু বোর্ড কিনে রেখে গিয়েছিল মাইকেল। আর একটা জায়গা পাচ্ছি গলওয়ে ফেয়ার। গলওয়ে ফেয়ার কি বাড়ি থেকে 2-3 দিনের মধ্যে দূরত্ব এখানটা, সেখানে একটা ক্যাটেল ফেয়ার হবে, সেখানে বাটলে যাওয়ার চেষ্টা করছে। কেন, তাকে পুরুষ সন্তান, তাকে রুজি রোজগারের জন্য যেতেই হবে, সেই ঘোড়াগুলো নিয়ে ওখানে ভালো পাইস করার জন্য যাচ্ছে। একটা পিগের পাবো, ব্ল্যাক পিগ, কালো পা, সেটা অশুভ লক্ষণ, সেটা কি রোগগুলোকে চিবিয়ে দিয়েছিল, এটার খারাপ শুভ, সেইগুলো দিয়ে হলটার বেঁধেছিল কে, বাটলে হলটার তৈরি করেছিল। এগুলো খারাপ অশুভ লক্ষণ ওদের দেশে নিয়ে। আর ইয়ং পিস বাঁচি, ইয়ং পেন খ্রিস্টান ধর্মের যাজক, তিনি কিছু উপদেশ দিয়েছিলেন সেগুলো দেখার জন্য। আর ডোনেগাল বলে একটা জায়গা পাচ্ছে এখানে। ডোনেগালটা কি একটা প্লেস, সেখান থেকে আড়াই থেকে 400 কিলোমিটার দূরে, 7 দিন হাঁটে যেতে হয়, পায়ে হেঁটে, মোটে পায়ে হেঁটে গেলে। সেখানে স্টক বা প্লেন একটা শার্ট বা পা গেল মাইকেলের বডি, সেখানে দেখা গেল কি পরীক্ষা করার জন্য দেওয়া হলো নোরাকে। নোরা দেখলো কি 3 স্পোর্টস 3 কুড়িটা সেলাই দেওয়া আছে, আর 4টে ড্রপ দেওয়া আছে। নোরা বলছে এটা আমি চিনতে পেরেছি, এটা আমি তৈরি করেছিলাম, কোন এক সময় আমি তৈরি করেছিলাম মাইকেলের জন্য। এই গল্পটা এখানে আছে। আর ওখানে পুরুষ সমাজের কাজই হচ্ছে রোয়ার মানে কি নৌকা চালানো, ফিশার মানে মাছ ধরা, প্রফেশনালে যেতেই হবে ওদিকে। 6টা সন্তানের নাম খুব গুরুত্বপূর্ণ, সিমাস, পিচ, স্টিফেন, শন, মাইকেল, বাটলে। 1 নম্বর ছেলের নাম কি, 2 নম্বর ছেলের নাম কি, 5 নম্বর ছেলের নাম কি, এরকম পরীক্ষায় পড়তে পারে। বাটলেকে যেতে দেওয়া হচ্ছিল না, মরিয়া কেন যেতে জানি, একটা সাউথ ওয়েস্টের ঝড় আসতে পারে, এর জন্য তাকে বাটলেকে যেতে দেওয়া হচ্ছিল না। কে যেতে দিচ্ছিল না, মরিয়া তার মা তাকে যেতে দেবে না, এই পরিবেশ ছিল। আর এখানে রাইডার্স টু দা সি, রাইডার্স কথাটা মানে হচ্ছে ওয়ান হু রাইড, হর যে ঘোড়ায় চেপে যায়। আর সি কথাটা মানে হচ্ছে পাওয়ারফুল নেচার, প্রচন্ড শক্তিশালী নেচার। কনফ্লিক্ট হচ্ছে দ্বন্দ্ব, কার সঙ্গে, স্ট্রাগল, সংগ্রাম যে বিটুইন সি আর হিউম্যানের মধ্যে হচ্ছে। এটা 3rd সেমিস্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং 4th সেমিস্টারের জন্য খুব একটি নাটক আছে 4th এবং 3rd। 4th-এ পড়বে কি একটা এমসিকিউ, একটা বড় প্রশ্ন পড়বে 5 নম্বরের জন্য, আর 3rd-এ পড়বে কি 5টা এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন আমাদের সিলেবাসে পড়বে। আমরা ভালো করে পড়লে সেগুলো 5টা এমসিকিউ কমন পাবো, বা গল্পটা ভালো করে বুঝে নিলে আমরা 5টা এমসিকিউ কমন পাবো। আর 4th সেমিস্টারের জন্য একটা 5 নম্বরের বড় প্রশ্ন অবশ্যই আমরা কমন পাবো। আগের বছর সিলেবাসের ছেলেরা পেয়েছিল, এবছরেও তোমরা পাবে। তার জন্য আমরা পরবর্তীকালে ক্লাসেতে
5টা 20টা করে এমসিকিউ আলোচনা করব পরবর্তী ক্লাসে।